সৃষ্টি করেছি দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। দুনিয়ার সকল কিছুকে আমি সৃষ্টি করেছি মানুষের উদ্দেশ্যে, আর মানুষকে আমি সৃষ্টি করেছি মানুষ একমাত্র আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার কুদরতি কদমের ভিতরে সিজদা দিয়া নিজের কপালটাকে লুটায়া দিবে আর মালিকের তাসবিহ পড়বে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সব কিছু আমি দিছি, তা তুমি বক্ষণ করো, আমি কোনোদিন তোমাকে বাধা দিব না। তো তুমি বাতাস নিতেছো, অক্সিজেন নিতেছো, আমি কোনোদিন বিল চাই নাই। সূর্য আলো দেয়, কোনোদিন তুমি আমাকে বিল দাও নাই। রাত্রি আমি দিতেছি, রাত্রের মধ্যে তুমি আরাম করবা। আল্লাহ কয় কোনোদিন আমি তোমার কাছে বিল চাই না। আমরা যে প্লাস্টিকের জুতা, চামড়ার জুতাগুলো ব্যবহার করি, 1 বছর 1.5 বছর জুতাগুলো পারানোর পরে আস্তে আস্তে জুতাগুলো ক্ষয় হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? যদি এইভাবে আমাদের পাগুলো যদি ক্ষয় হয়ে যাইতো, 60 বছর 70 বছরে আমাদের ক্ষয় হইতে হইতে অন্তত কোমর বুক পর্যন্ত ক্ষয় হয়ে যাইতো। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ কয় বান্দা সারাদিন তুমি জুতা পাও দাও, জুতা ক্ষয় হয়, তোমার গোশত কেন ক্ষয় হয় না? আল্লাহ কয় বান্দা রাত্রে যখন ঘুমায় যাও, আমার কুদরতি ফেরেশতারা তোমার পাও গুলো দইলা দিয়া যেই জায়গাগুলো সারাদিনের মেহনতে ক্ষয় হইছে, এই ক্ষয়টাকে আবার পূর্ণ করে দেন যিনি, তিনি হলেন আমাদের রব। এজন্য কথা শুরুটাই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে চিরকাল আমি থাকবো না, কিন্তু আমার এই দুনিয়ার ভিতরে আসার উদ্দেশ্য কি, আমার এই দুনিয়ার ভিতরে আসার মহত্ব কি? আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সব কিছু আমি তোমার খেদমতের জন্য বানাইছি। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সব কিছু আমি সৃষ্টি করেছি তোমাদের গোলামি করার জন্য। হাতিটাকে কি আপনি কম বড় প্রাণী মনে হয় কিনা? অনেক বড় প্রাণী, শক্তিশালী প্রাণী। ইচ্ছা করলে আমাদের মতো 50 জন মানুষকে পাড়ায় পাড়ায় মাইরে পালতে পারে। কথা ঠিক কি ঠিক না বলেন? কিন্তু হাতির উপর